হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন, আর আমাদের কিন্তু 8টা গাড়ি এখানে পার্কিং করা আছে এবং সবাই কিন্তু এই মালঞ্চরিতে ঘুরতে আসছে এই চা বাগানে। আমাদের প্রায় 350 মানুষজন কিন্তু সবাই যে যার মতো চার বাগানের ভিতরে ঘোরাঘুরি করছে। হ্যালো গাইজ, সিলেটে আজকে আমাদের সেকেন্ড দিন এবং আজকে আমরা এখন আছি মালঞ্চরিতে। সকালের প্রথম প্ল্যানই ছিল আমরা এখানে আসবো, আসার পরে এই চা বাগানটা ঘুরে দেখব। তো সেভাবে আমরা এসেছি সেভাবেই, এবং সবার আগে একদম টপে উঠে গেছি। আমাদের অন্যান্য টিমরা আছে সামনে দিয়ে। চারপাশটা অনেক সুন্দর, অসাধারণ একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড়। যদিও এখানে যেসব গাছগুলো আছে, চা পাতার যে গাছগুলো, এগুলো এখন মরে গেছে, হয়তো এখন সিজন শেষ বা এরকম কোনো বিষয় থাকবে, হয়তো নতুন আবার পাতা গজাবে কিছুদিনের মাঝেই। এই গাছগুলো মনে হয় একবার লাগানোর পরে এরকম বছরের পর বছর এখান থেকে পাতা পাওয়া যায়। আমি আপনাদেরকে পেছনের ভিউটা একটু দেখাই। আমি কিন্তু সম্পূর্ণ একা এখন। আমাদের টিমের কিছু মেম্বার ওইখানে আছে, আর কিছু মেম্বার ওই যে নিচ দিয়ে যাচ্ছে। এই যে দেখুন গাইস, আমাদের এক জায়গায় হওয়ার কথা। আমরা প্রায় 350 মানুষ, 360 জনের মতো মানুষ এই ট্যুরের জন্য বের হয়েছি। ফরিদপুর নার্সিং কলেজ, মিডওয়াইফারি কলেজ থেকে বের হয়েছে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তবে আমি যেহেতু একা একা এসেছি, কিছুটা ভয় কাজ করছে, কারণ ট্যুরের একটা বিশাল নিয়ম হচ্ছে যে একা একা কখনোই ভ্রমণ না করা। সবসময় সঙ্গে একজন দুইজন, অথবা আমাদের তো বলা হয়েছে সর্বনিম্ন 10 জনের একটা টিম করে এরপর ঘোরাঘুরি করতে হবে। আমার যেহেতু একটু ক্যামেরা ফোবিয়া আছে, এই কারণে আমি একাই বের হয়ে পড়েছি, টিমের সাথে বের হইনি। তো ব্যাপার না, এই জায়গাটা ভীষণ সুন্দর। আমাদের 20 মিনিট টাইম দেওয়া হয়েছিল। 20 মিনিট টাইমে প্রায় অনেকটা সময় শেষ। এখন আবার এখানে নামে কে পাবে। চা বাগানের মধ্যে এই আঁকা বাঁকা রাস্তাগুলো নিশ্চিত আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই পরিবেশ, এই হাওয়া, এই মনোমুগ্ধকর রাস্তা, এগুলো আসলে চোখের শান্তির জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হচ্ছে আমাদের গাড়ির মেন সুপারভাইজার না, ওস্তাদ কিন্তু পুরো রাস্তাটা আমাদের পিছনে এখানে নিয়ে আসছে। খুব ভালো মানুষ, রাত্রে এক ফোঁটা ঘুমায় নাই, পুরা সারা রাত একদম কি বলে ভাই কিছু বলেন। কি আর বলবো ভাই, হরণ তরণ দিয়ে আবার নিয়ে আইছি জগতে। দেশের পরিস্থিতি কি? দেশ পরিস্থিতি খুব ভালো ভাই, চা বাগান কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই। আসছে চা বাগানে আগে? আগে আসছি, আরো 3-4 বার আসছি। ভাবিরে নিয়ে? না, আমি একাই আইছি। ভাবি এটা মিলাইতে হবে, কিন্তু নাই, আমার আরেকটা লাগবে। আর একটা লাগবে।